কে খাওয়ার পরে দুর্বল বোধ করেন এবং অনেক সময় খিদা লাগে প্রচুর এবং কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে এবং যদি আপনি না খান তাহলে খুব খারাপ লাগে। অনেক সময় মাথা ঘুরে মনে হচ্ছে পড়ে যাব। আর যদি খাবার খান তাহলে আরও বেশি দুর্বল লাগে। এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। তো কি খাবার খাচ্ছেন সেটা একটা যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি আপনার শরীরের ইনসুলিনের মাত্রা কেমন সেটা ইম্পর্ট্যান্ট। আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, অর্থাৎ আপনার হোমায়ার বেশি কিনা। কোষে যখন ওভারলোড হয়, অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটাকে যখন আমরা বার্ন করতে পারি না, অর্থাৎ যতটুকু আমি খেয়েছি সেই অনুযায়ী হয়তো আমি কায়িক শ্রম বা ব্যায়াম করিনি, কোষের ভিতরে ধীরে ধীরে চর্বি জমে এবং রক্তের চিনি কোষে ঢোকার জন্যে আর বাধাপ্রাপ্ত হয়, রেজিস্ট্যান্স। এখন ওই রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্যে আরও বেশি ইনসুলিন বডি তৈরি করে। তারপরে অতিরিক্ত ইনসুলিন ওই রক্তের চিনিটাকে জোর করে কোষে ঢুকায়। তো তার ফলে কোষ ইনসুলিনকে রেজিস্ট করে। এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমায়ার করলে বোঝা যায়। তো তাদের ইনসুলিনও বেশি থাকে, তো তাদের সবসময় ক্ষুধা লাগে, খেলে পেট ভরে না। এছাড়া আমরা যে ফেক ফুডগুলো খাই, অর্থাৎ যেই খাবারগুলো খেলে আমাদের যেই খাবারে পুষ্টি দরকার সেটা পাই না, যে খাবারগুলো খেলে সেখানে থেকে যে ফাইবার দরকার সেটা আমরা যখন পাই না, এই ধরনের যে খাবার যেগুলো ডিভয়েড অফ ফাইবার, ডিভয়েড অফ নিউট্রিশন, তো এই ধরনের খাবার যখন আমরা গ্রহণ করি, অর্থাৎ ফেক ফুড, প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, তখন শরীর তার চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না বলে সে বলে আরও খাও, আরও খাও, আরও খাও। তো এই ধরনের খাবার খেলে আসলে ক্ষুধা মেটে না। এখন আপনার এমন একটা খাবার, অর্থাৎ সবজি, ডিম, মাছ, মাংস। তো আমি একটা উদাহরণ দিই, যেমন আপনি খাঁটি যে গরুগুলো আছে ঘাসে হাঁটে, এবং রোদে থাকে, ঘাস খায়, দেশি জাতের। তা আপনি এইরকম গরুর মাংস আপনি সরিষার তেলে একটু ম্যারিনেট করে আপনি রান্না করেন, মাংসের চর্বি দিয়েই ওই মাংসটা রান্না করেন, রান্না করে সবজি দিয়ে খান, দেখেন কতটুকু খেতে পারেন এবং খাওয়ার পরে কেমন লাগে। তো রিয়েল ফুড খেলে আপনি দেখবেন তরতাজা একটা অনুভূতি, একটা শক্তি পাচ্ছেন। তো আপনার ক্ষুধা কতক্ষণ পর পর লাগছে এবং খাওয়ার পরে কেমন অনুভূতি, এটা দিয়ে বোঝা যায় যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে 60 থেকে 70টা রোগ হতে পারে। এগুলো জানতে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।